হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা, শরীর খুব খারাপ, সেই জন্যে কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করতে পারিনি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই নাইট রাইড হচ্ছে বলে আমরা ব্লগটা শেষ করতে পারছি না, বাট এনজয় খুব হচ্ছে। গলাটা পুরো ভেঙে গেছে, বুঝতেই পারছো। এখন আমরা তাওয়াংয়ে আছি। এটা হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন। লোকেশন দারুণ, এক কথায় দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই দূরে পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, তাওয়াংয়ের লোকাল এরিয়া, জাস্ট ওয়াও। হোটেলের ব্যালকনি থেকে এখন দাঁড়িয়ে এগুলো দেখাচ্ছি। এখন তাওয়াংয়ে আজকের দিনটা আমরা থাকবো, স্টে করব, লোকাল সাইট সিন করব, তোমাদের সঙ্গে ঘুরবো ফিরবো, আনন্দ করব, তোমাদেরকে দেখাবো লোকাল সাইট সিনগুলো। বেশি জোরে কথা বলতে পারছি না, গলাটা একদম ভেঙে গেছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল জলদাপাড়া, সেকেন্ড ডেস্টিনেশন ছিল রূপা, থার্ড ডেস্টিনেশন তাওয়াং। দেখছো কিভাবে কাশছি, শরীরটা খুব খারাপ। তাওয়াং থেকে আমরা কালকে ফাইনালি বেরোবো, বেরিয়ে একটা জায়গায় যাব, সেখান থেকে ডিরেক্ট ফোর্থ ডেস্টিনেশনে চলে যাব। সব তোমাদের জানাবো, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো কেমন লাগে, প্লিজ কমেন্ট করে জানাও। প্লিজ আমাদের ভিডিওসগুলো পুরোপুরি দেখো, লাইক শেয়ার কমেন্ট করো। সরি, সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমাদের রিয়েলি খুব দরকার। একটা ভালো হিল ডেস্টিনেশনে রয়েছি, মনটা খুব ভালো, বাট শরীরটা একদম ভালো নেই। কিছু করার নেই, এর মধ্যেই এনজয় করতে হবে, হাসতে হবে, খেলতে হবে, আনন্দ করতে হবে। তোমরা থাকো আমাদের সঙ্গে। এটা হলো হোটেল উগেইন লিং, কাল রাত্রে যেখানে আমরা স্টে করেছিলাম। আজ এখানে থাকবো, আগামীকাল বেরিয়ে যাব। ডেসক্রিপশনে লিংক আর ফোন নাম্বার শেয়ার করে দেব। এদিকে আমার বর রেডি হয়ে বাইকের উপর বসে আছে সাইট সিন করার জন্য। চলো বেরিয়ে পড়ি। হোটেল থেকে বেরিয়ে কিছু দূর পরেই এই জায়েন্ট সাইজের বুদ্ধা স্তূপাটা দেখলাম। তাং মঠের বিশাল বুদ্ধ মূর্তি, 28 ফুট উঁচু, সোনার প্রলেপযুক্ত মূর্তিটা। এটা দেখে রাস্তা দিয়ে এগোচ্ছি তাওয়াং মনেস্ট্রির দিকে। এটা হলো তাওয়াং মনাস্ট্রি, এখানকার সব থেকে বড় মঠ। খুবই জনপ্রিয় এবং এখানকার লামারা খুব মানেন। অনেক পুরনো কারুকার্য করা দেওয়ালে
হরেক রকমের রং তুলির খেলা এখানে অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। বৌদ্ধ ধর্মের প্রতীক হিসেবে এই বিখ্যাত দার্শনিক বৌদ্ধ মূর্তি এখানে স্থাপিত। আমরা এখানে সবার জন্য ওয়েট করছিলাম, সবাই এলে একসাথে ওয়ার মেমোরিয়াল দেখতে যাব। রাস্তাগুলো এতটাই গোলকধাঁধার মতো যে বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছে। তার উপর গুগল ম্যাপে এক ধরনের রাস্তা দেখাচ্ছে, সেটা ফলো করে এগিয়ে গিয়ে দেখছি সেটা ওয়ান ওয়ে রাস্তা। ট্রাফিক মিলিটারির লোকেরা এবং লোকাল লোকজনেরা আমাদের ওয়ার মেমোরিয়ালের রাস্তা বলে গাইড করছে। আরে এখানে রাস্তা গোল গোল, তারপর দিয়ে আবার একটা লোকেদের গাইডেন্স নিয়ে এই রাস্তা ওই রাস্তা ঘুরে ঘুরে ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। সকালবেলা আকাশ পরিষ্কার, রোদের ঝলকানিতে পাহাড়গুলোর রূপ যেন ফেটে পড়ছে। এত ভালো লাগছে দেখতে যে রাস্তা ভুল করে ফেলেছি বলে কোনো রিগ্রেট হচ্ছে না, বরং জার্নিটা বেশ ভালোই লাগছে।
ওই দূরে দেখো, দিব্যেন্দু হাত দিয়ে দেখাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছিলাম। অবশেষে পৌঁছালাম ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়ালের গেটটা পার করেই ঢুকছি। কি ভালো ভিউ লাগছে এখান থেকে, কি সুন্দর করে সাজানো গোছানো আশেপাশটা। চলো এবার গিয়ে এক এক করে দেখা যাক। দেখতে পাচ্ছ তাওয়াং মনেস্ট্রি? তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। তো চলো তোমাদের দেখাই। জায়গাটা ভীষণ হিল এরিয়া, বেশি দূর চলাফেরা করলেই একটা মানে হাঁপানির মতো হচ্ছে, যেহেতু শরীরটা আমার খারাপ। বাট জায়গাটা দারুণ দেখতে। তোমাদেরকে বেশি কথা না বলে ওয়ার মেমোরিয়াল হলটা দেখাই। তখন মিলিটারিদের গাড়িগুলো যাচ্ছে। এখানে টুরিস্ট স্পটসগুলো কী কী আছে সেগুলোকে লিস্ট করে দেওয়া আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, আসল মেমোরিয়াল হলের ভেতর দিকটা ওই দিকটাতে গিয়ে দেখতে হবে। চলো যাই। এখানে সাজানো রয়েছে যুদ্ধে ব্যবহৃত হওয়া অস্ত্র ও মেশিনগুলো। 1962 সালে চীন ও ভারতের যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে এই মেমোরিয়ালটা গঠন করা হয়। যেহেতু মিলিটারিদের রক্ষণাবেক্ষণে এই জায়গাটা থাকে, দেশের সুরক্ষার ক্ষেত্রে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ করে না। ভেতরে যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। যেহেতু এটা আর্মিদের, সেক্ষেত্রে ভেতরে ভিডিও করতে দেবে না, বাইরে থেকেই ভিডিওটা বন্ধ করতে হবে। যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। এই জায়গার ভিউটা এত সুন্দর যে সবাই মিলে কিছু ফটোগ্রাফি করে আমরা শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম।
সকাল থেকে সাইট সিন দেখতে দেখতে এত বেলা হয়ে গেছে যে বুঝতেই পারিনি। সবার খিদে পেয়েছে, তাই সবাই রওনা দিলাম একটা ক্যাফের দিকে। সামনে সবাই লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে। সত্যি অনেক লেট হয়ে গেছে। খিদের তাড়নায় সবাই বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। এসে দাঁড়ালাম একটা কোরিয়ান ক্যাফের সামনে। আস্তে আস্তে ভেতরে এগোই, গিয়ে দেখি কি পাওয়া যায়। ভিতরটা এত সুন্দর সাজানো আর এত ভাইবটা ভালো, আর কোথাও যেতে মন চাইল না। সবাই মিলে এখানেই বাকি সময়টা কাটিয়ে নিলাম আনন্দ করতে করতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। সন্ধে হয়ে গেল বন্ধুরা, এবার হোটেলে ফেরার পালা। কাল আর্লি মর্নিং বেরোতে হবে সবাইকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।